إلي المصير. وقال الله تبارك وتعالى في موضع آخر: بسم الله الرحمن الرحيم. والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم. يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون. وقال النبي صلى الله عليه وسلم: أي العمل أحب إلى الله؟ قال: الصلاة على وقتها. إلى آخر الحديث. যেদিন নবীর জন্ম হল মরুশাহারায়, কাদের বসে মা আমিনা নবীকে দেখে কোলে তোলে বলে তারে মরর দোলাল ও ভাগারে। বাবা তোমার নাই জগতে, বাবা তোমার নাই জগতে, তুমি অনাথ অসহায়। কাদের বসে মা আমিনা নবীকে দেখে ধাত্রীরা শত দলে দলে নিয়ে গেল কত দুধের ছেলে। দাই হালিমা ছাড়া কেহ, দাই হালিমা ছাড়া কেহ পুছেনি আমিনা। কাদের বসে মা আমিনা নবীকে দেখে নবী পিতার গর্ভস্থানে গিয়েছিলেন মাতার শনে। সেদিন মায়ের মরণের খবর, সেদিন মায়ের মরণের খবর পৌঁছালো সেথায়। কাদের বসে মা আমিনা নবী
কে দেখে দরদ পড়ে অধম কবি ধন্য অবধেনের ছবি এতিম তুমি বিশ্ব নবী এতিম তুমি বিশ্ব নবী হলেন ধরা কাদের বসে মা আমিনা নবী কে দেখে উপস্থিত সুনামধন্য আজকে মঞ্চে উপবিষ্ট সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চে উলামায়ে কিরাম, সম্মুখে বসে থাকা উত্তর এলাকা থেকে আসা এবং এই গ্রামের সকল স্নেহভাজন ও শ্রদ্ধাভাজন শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালে বসে থাকা পর্দানাসীনা অবলা সরলা মা খালা বোন ও বোনান্নেরা, সর্বাগ্রে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যিনি আল্লাহ আজকে আমাদের দিবাগত রাতে তিনার ঘরকে কেন্দ্র করে এই জালসার সময়টুকু আমাদের দিয়ে ছোট বড় সকলকে এই ফিল্ডে হাজির করে কোরআন এবং সহিহ সুন্নাহ শোনার সুযোগ দিয়েছেন। সে মনিবের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে একবার শুকরিয়া জ্ঞাপন করি। ছোট বড় সকলে মিলে একবার পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম অবতীর্ণ হোক নবী কুলের শিরোমণি মা আমিনার দুলাল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদার ইন ইসলাম, আমি আজকে আপনাদের কাছে আপনাদের মেহমান, অনেক দূর থেকে রাস্তা অতিক্রম করে আমি আপনাদের কাছে এসেছি মনে একটা আশা উদ্দেশ্য নিয়ে যে আল্লাহ আজকে সাদুলিশোক গ্রামবাসী এবং যত শ্রোতা আসবে ওনাদের সামনে আল্লাহ তোমার কোরআন এবং সহিহ সুন্নাহর আলোচনা করে আল্লাহ আমি বলবো, শ্রোতারা বলবেন, শ্রোতারা শ্রবণ করবেন, উভয়কে পরিপূর্ণ রূপ দিয়ে যেন সেই কথাগুলোর প্রতি আমরা আমল করতে পারি। তাই আল্লাহর কাছে একবার সকলে মিলে আবেদন জানাই, পড়ুন আল্লাহুম্মা আমিন। তো ভাইরা আমার, বর্তমানে জালসা আমরা ভরি ভরি শুনছি, হিসাব নেই। আপনাদের এই গ্রামে একটা মাদ্রাসা বোধে আছে না, সাদিলি চোখ মাদ্রাসা, জুমা মসজিদ লাগানো। অনেকদিন আগে একবার একটা প্রোগ্রামে আমি এসেছিলাম। সেই মাদ্রাসার হয়তো জালসা হয়েছে, না হলে হবে। এলাকায় প্রত্যেক গ্রামে এখন জালসা করি আমরা। প্রত্যেকটা জালসায় লিপিবদ্ধ করি মসজিদ উন্নতি করবে, মাদ্রাসা উন্নতি করবে, কিন্তু ভুল করে একবার লিখি না যে এই পথহারা মানুষের উন্নতি করবে একটা জালসার আয়োজন আমরা করছি। করি না। তো আজকে মানুষ আমরা যে পথ হারিয়ে ফেলেছি, আমরা যে আল্লাহর কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে দূরে সরে গেছি, তার কিছু প্রমাণ আমি আপনাদের সামনে ইনশাআল্লাহ তুলে দেব। আমি আল্লাহর কোরআন থেকে আপনাদের সামনে সূরা লোকমানের একটি আয়াত ছোট করে পড়লাম, সূরা তাওবা থেকে দুটি আয়াত পড়লাম এবং সহিহ বুখারী মুসলিমের হাদিসে একদম প্রথম একটি শব্দ পড়লাম। যদিও পুরো হাদিসটা পড়ার দরকার ছিল, আমি সময়টা বাঁচাবার জন্য
শুধু হাদিসটা একটু পড়ে ছেড়ে দিলাম। তো ভাইরা আমার, আমি যে মজবুন যে বিষয়ের উপরে আজকে আলোচনা করব, সেই মজবুনটা আমার থাকবে একটি অক্ষর দিয়ে গঠিত। এই একটি অক্ষর, সেই বিষয়টার নাম হলো মা। খুব ভালো করে শুনবেন। এই জন্যে জীবনে অনেক কিছু আমরা শুনে আসছি, বর্তমান চারিদিক থেকে সব শুনে এসে এবার বাড়ির ভিতরে দেখেন মেন গন্ডগোলটা আমাদের তৈরি হয়ে যাচ্ছে। আমি একটি কবিতা আপনাদের সামনে পড়লাম, যেই কবিতার মাধ্যমে আপনারা শুনতে পেলেন যিনি হলেন আমাদের পথ প্রদর্শক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বাবা কেমন চোখে দেখেননি। সবেমাত্র 6 মাস, 6 বছর 6 মাস কতদিন মনে হয় বয়স, মাকে হারিয়ে ফেললেন। লালিত পালিত হলেন গিয়ে দাদুর কাছে, চাচার কাছে। দাদুও বেশি দিন ছিলেন না, মা মারা যাওয়ার 2 মাস পরে দাদুও চলে গেলেন। তো উনি পৃথিবীর বুকে মা কি জিনিস সে স্বাদ মাত্র পেয়েছেন 6 বছর, তারপরেও ছাড়া আড়া। জানেন, ওনার অনেক দাইমার ইতিহাস আপনারা শুনেছেন। বাবা কি জিনিস চোখে দেখেননি, কিন্তু উনি কিছু কিছু কথা বলে গেছেন। যদি আজকে আমরা সেই কথাগুলোকে ফলো করি, মেনে নিই, তাহলে আল্লাহর জান্নাত পাওয়া সহজ, দুনিয়াতে সুখে থাকা সহজ, দুনিয়াতে বিপদ থেকে বাঁচা সহজ, যদি আমরা আল্লাহর কোরআন এবং সহিহ সুন্নাহর উপরে কথাগুলো মেনে চলি। তো ভাই সকল, আমি যে শব্দটা আজকে আপনাদের সামনে বললাম, এই শব্দটা বিশাল দামি শব্দ। কেন দামি শব্দ? এই শব্দটার মূল্য কত? পৃথিবীর বুকে যিনি স্রষ্টা, যিনি আমাদের সৃষ্টি করেছেন, তিনি তিনার ভাষায় যেন জানাচ্ছেন, হে পৃথিবীর আমার বান্দারা, আমি আল্লাহ সর্বপ্রথমে আমার জায়গাটা আমি রেখে পৃথিবীর 2য় নম্বর যেটা জায়গা আমি তোমাদের জন্য সিলেকশন করলাম, সেটা হলো তোমার জন্মদাতা মা এবং বাবা। দ্বিতীয়তে কোন রকমের আর কারণ স্থান আল্লাহ পাক রব্বুল আলামিন দেননি। আয়াত শুনেন, একা দুটো করে আপনাদের উদাহরণ দিচ্ছি, ভালো লাগবে। আর এই শব্দটাকে আজকে এত মাথায় তুলে নেবেন, যদি আপনার বাড়িতে আছেন, ভুল স্বীকার করে যদি গন্ডগোল করেছেন, পায়ে পড়ে যাবেন, আল্লাহ খুশি হয়ে যাবেন। আর যদি চলে গেছেন, সে মা বাবার জন্য শুধু খালি দোয়া করবেন, তাছাড়া কিছুই করণীয় নেই। আর একটা করণীয় আছে, মা বাবার রেখে যাওয়া মাল থেকে সাদকা করবে। আল্লাহ পাক এবার তিনি সুন্দর করে বোঝাতে গিয়ে পৃথিবীর মানুষকে এই শব্দটা দিয়ে আল্লাহ আগে ডাক দিলেন। কি বলে? রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, বান্দা, ওয়া'বুদুল্লাহ, তোমরা তোমাদের আল্লাহর ইবাদত করো, অনুসরণ করো, উপাসনা করো, তোমার আল্লাহর ইবাদত করো। আর সে আল্লাহর সঙ্গে কাউকে জোড়া বানাবে না, আল্লাহর সঙ্গে কাউকে তোমরা আর শরীক করবে না। আল্লাহ বলেন, বান্দা, আমার
সংবাদ দেওয়ার পরে আমি আল্লাহ দ্বিতীয় নম্বর জায়গাটার সংবাদ দিলাম, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমার ইবাদত যখন হয়ে গেল, আমার উপাসনা হয়ে গেল, তারপরে দ্বিতীয় জায়গাটা হলো তোমাদের মা এবং বাবা। তোমরা তোমার মা বাবার সঙ্গে হুসনে সলুক করো, ভালো ব্যবহার করো। কার সঙ্গে? মা এবং বাবার সঙ্গে। দেখে ছোট বাচ্চারাও এই মাজমুনটাকে পছন্দ করে। আমি আজকে কয়েকটা পয়েন্ট আপনাদের তুলে দেব যে বর্তমানে সব থেকে বেশি যেটা এখন আমরা এই চলতি জীবনে, এই বর্তমান ডিজিটাল জামানায় করে থাকি, সেটা হলো ছেলে যখন বড় হয়ে গেল, শাশুড় শ্বশুর পেল, টাকা ইনকাম করতে শিখে গেল, তখন সে জন্মদাতা মা এবং বাবাকে তারা ভুলে গিয়ে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। বন্ধু, আমি আপনাদের বুঝাচ্ছি এই মা কি জিনিস, তার জন্য আল্লাহ কোরআন থেকে দুটো আমি শুধু খালি আয়াত শোনাবো ছোট করে। আর একটা উদাহরণ দিয়েছি, আপনারা যদি মেনে নিতে পারেন তাহলে আমি জানবো যে সত্যিতেই আপনারা ওই সমস্ত ছেলেরা নিজের মা বাবাকে ভালোবাসেন না। আচ্ছা বলেন, এই যে বড় একটা পোস্টার আপনারা পিছনে লাগিয়েছেন, এই রকমের একটা বড় পোস্টারে শুধু একটা অক্ষর লেখেন কি? ময়াকার মা, কিংবা MAA মা। এই শব্দটা লিখে আপনি সুন্দর করে এক জায়গায় টেঙ্গে দেন, আর ওই মা শব্দটাকে কেউ যদি আপনার সামনে জুতোটো খুলে বা এই রকমের কোন খারাপ কিছু দিয়ে ওই শব্দটাকে শুধু আঘাত করে বলেন, আপনারা সহ্য করতে পারবেন? পারবেন? কোনদিন পারবেন না। জানেন যে এই শব্দটার মূল্য কত, এই শব্দটা কত দামি আল্লাহর কাছে। এই শব্দটাকে যদি কেউ অপমান করে তাহলে কিন্তু আপনার আমরা কেউ সহ্য করতে পারবো না। এই শব্দের ভিতরে কি ধোঁকা আছে, এই একটা শব্দের ভিতরে কি মধুর হাড়ি আছে। আমি একটা উদাহরণ দিচ্ছি ছোট করে, যেহেতু আপনারা এসে বসেছেন, তবে বড় গ্রাম হিসাবে আপনারা যে এত কম শ্রোতা হবেন এটা আমার ধারণা ছিল না। যারা দোকানে আছেন, বাজারে আছেন, আমি দাওয়াত দিচ্ছি, যদি আওয়াজ শুনতে পান তো একটু ছুটে আসেন। আশা করি জীবনে আপনার একটা মূল্যবান কিছু নিয়ে যেতে পারবেন। ভাই, বাইরে ঘোরাফেরা না করে একটু ভিতরে আসেন। আমি উদাহরণ দিচ্ছি এই শব্দের ভিতরে কি ঢোকা আছে। লম্বা ইতিহাস আমি ছোট করে বলছি। আল্লাহর কোরআন সূরা কাসাস, খুব লম্বা নয়, ছোট্ট করে জানাচ্ছি। একজন বাদশাহ, যেই বাদশাহ খবর পেল যে আমার রাজত্বকে ছিনে নেবে এমন ছেলে জন্ম নিচ্ছে, ওই ছেলে জন্ম নেবে বটে, কিন্তু আমি বাদশাহ সেই ছেলেগুলোকে একটাও বাঁচিয়ে রাখবো না। বাদশার নাম কি একটু বলেন? জানেন না? ফেরাউন। এবার আর একটা শব্দ শোনাই, ফেরাউন কাকে বলে? সেই জামানায় যতগুলো রাজা আসতো বা যারা নেতৃত্ব দিত তাদেরকেই ফেরাউন বলা হতো, কিন্তু অরিজিনাল যে মিস্টার ফেরাউন, ওনার নাম হলো ওয়ালিদ বিন মুসাইব। সেই ওয়ালিদ বিন মুসাইব সে হলো অরিজিনাল ফেরাউন। তো ভাই মাইকেল গলাটা যে কানছে, মাইক বই দিয়েছেন, তারা বস বুলাই দিয়েছে, এত বড় একটা ব্যবসা, মাইকের আওয়াজ কত মধুর। দেখেন একটাও মাইক নাই, এই বক্সটা দিয়েই টানতে শুরু করে দিল। তো যাক, মাইক বাইরে থাকলে একটু ঘুরিয়ে দেন ভাই। আমি যেটা বুঝাতে চাচ্ছি আপনাদের, সেই ফেরাউন এলান করে দিল। এলান কি? যত ছেলে জন্ম নেবে সমস্ত ছেলেদের জবাই করো, আর যত মেয়ে জন্ম নেবে ছেড়ে দাও। ওই যুগে, ওই সময় একজন মা এক ছেলে জন্ম দিলেন,
যে ছেলেটা যেমন তেমন নয়, আল্লাহর কোরআনে যত বেশি নাম আছে ওই ছেলেটার নাম আছে সাধারণ ছেলে নন, তিনি হলেন একজন নবী। নাম বলেন কি? হযরতে মূসা আলাইহিস সালাম। আল্লাহর কোরআনে সব থেকে বেশি ওনার নাম আছে। এবার জন্ম নিলেন, মা চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ এমন সময় সন্তান জন্ম নিল, এখন যদি খবর হয়ে যায় আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাবে, আমার ছেলেকে জীবনে যেন মেরে ফেলবে। আল্লাহ বলেন, হ্যাঁ বান্দী, আমি আল্লাহ তোমাকে বলছি এই কথার উপরে তুমি দয়া করে একবার এই রকমের কথাটা তুমি নজর রাখবে। অর্থাৎ আল্লাহ পাক বলেন, বান্দী যদি তোমার ছেলেকে নিয়ে ভয় হয়ে যায়, ছেলে নিয়ে যদি চিন্তায় পড়ে যাও, সেই ছেলেটাকে তুমি আর ঘরে রাখবে না, তাড়াতাড়ি করে গিয়ে ওই ছেলেটাকে তুমি নদীর পানিতে বাক্সে ভরে ভাসিয়ে দেবে। মার বড় কষ্ট হয়ে গো, কোন একটা ছেলেকে এই রকমের কোন জায়গায় ফেলে দিতে। ভাই পারবে বলুন তো, পারবে? বর্তমানে অনেক মা জন্ম নিয়ে নিয়েছে যে মায়েরা নিজের সন্তানকে ড্রেনও ফেলে দিচ্ছে। বলুন আছে না নাই? আপনাদের চোখের সামনে হয়তো দেখতে পাবেন। আজকে আমরা ট্রেনে আসছি, নাদবি সাহেব আর আমি, একটা মেয়ে বলছে সবে মাত্র আমার 1 মাস হলো বিয়ে হওয়া, একটা বাচ্চা নিয়ে আছে। বাচ্চাটা যখন কাঁদছে তো এতটুকু একটু যেভাবে বাচ্চাদের খাবার দিয়ে বাট বলি আমরা, ওই বাটটা মুখে ঢুকিয়ে দিচ্ছে। তো আমরা কিন্তু জানতাম না, গল্পতে বের করলো, বলছেন মাওলানা এই বাচ্চাটার মা মারা গেছে। বাচ্চাটা যখন জন্ম নেয় তার মা মারা যায়, তারপরে এর বাবা আমাকে বিয়ে করে, কিন্তু এই বাচ্চাটাকে আমি ওর নানির কাছে থাকতে দেয়নি, আমি মানুষ করছি, আমি মা। আল্লাহু আকবার। আমি আরো বললাম, বোন এই বাচ্চাটাকে যদি কষ্ট করে মানুষ করে দিতে পারো, পৃথিবীর যত আপদ বিপদ যা যাবতীয় তোমার প্রয়োজন হবে, এই বাচ্চাটা কিন্তু তোমার সামনে দাঁড়াবে, এর থেকে বেশি তোমাকে কেউ আদর দেবে না। আর শুনলেন লোকে, ভালো লাগলো শুনে, বলছে 10 দিন আমার নতুন বিয়ে হয়েছে, 1 মাস, আমার বাবার বাড়ি নিয়ে গিয়ে আমি বাচ্চাটাকে রাখলাম, আমার কাছে রাখলাম, তো বাচ্চাটা ডাক দিচ্ছে তো মনে হচ্ছে নিজের সন্তান। আল্লাহু আকবার, মনটা জুড়ে গেল। তো আমি শোনাচ্ছি আপনাদের এই মা শব্দটা বোঝাবার জন্য। কি হলো? ছেলেকে ভাসিয়ে দিয়ে মা কি আর থাকতে পারে? বেটিকে বলে, বেটি আমার ছেলে কোথায় যাচ্ছে তুই কিনারায় কিনারায় দেখতে দেখতে যা। হে যুবক, হে আমার ভাই, মা কি জিনিস এই শব্দটা বোঝাবার জন্য আল্লাহর কোরআনের কিছু কথা বলি। এবার যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়, একটা কথা আছে, যার ভয় নদীতে ছেলেকে ভাসিয়ে দিল, ওই ছেলে গিয়ে আবার সেই মিস্টার ফেরাউনের ঘরে হাজির। অনেক কিছু লম্বা কথা। সেই ছেলে নিয়ে গেছে, তিনার বিবি বলছে এটা আমাদের ছেলে, একে কোন রকমের কিছু করা যাবে না, এটাকে আমাদের ছেলে বলে আমরা মেনে নেব। বাড়ি নিয়ে গেল, অনেক কিছু লম্বা কথা। এবার কচি বাচ্চা তো, ছোট ছেলে, ক্ষুধা পেয়েছে, খাবার জন্য কাঁদতে শুরু করেছে। এবার কান্নার বন্ধ হয় না, কান্না করে চলে যায় ফেরাউনের বিবি। হায়রে আল্লাহ ওয়ালি বিবি আসিয়া চিন্তা করেন, আল্লাহ আমার স্বামীর রাগে মানুষ যদি আবার ছেলে তার পিছনে কিছু করে বসে, তাহলে সব বেকার হয়ে যাবে। ওই মুহূর্তে আবার স্বামীর কাছে আবেদন জানিয়ে দিল, স্বামী আপনি দেরি না করে আপনার রাজত্বে আপনি তাড়াতাড়ি এলান করে দিন, কোথায় কোথায় দাইমা আছে, যেন এই বাচ্চাটার কমপক্ষে খাবার দিয়ে তার ক্ষুধার নিবারণ করা হয়। এলান হয়ে গেল, যদি কোন দাইমা বাচ্চাটাকে খাওয়াতে পারে, কান্না বন্ধ করাতে পারে, তাহলে সারা জীবনের জন্য তার বাদশার কাছে চাকরি হয়ে যাবে, ভাতা দেবে। হে মা,
হে জননীরা, আপনাদের কেন মা জননী বলা হয়, ধাত্রিণী বলা হয়, জনম দুঃখিনী বলা হয়, এত কেন আপনাদের উপাধি শোনো? ওই মুহূর্তে যত দাসী ছিল চারিদিক থেকে এসে হাজির হয়ে গেছে। এবার সবাই ভাবছে যদি বাচ্চাটাকে দুধ পান করিয়ে কান্না বন্ধ করে দিতে পারে, আমার সারা জীবনের জন্য বাদশার কাছে চাকরি হয়ে গেল। সুবহানাল্লাহ। এবার বাচ্চা নিয়ে সবাই চেষ্টা চালায়। আল্লাহর তরফ থেকে আল্লাহ যেন অর্ডার করে দিয়েছেন, হে বান্দা, হে নবী, শুন ভালো করে, ওয়া হারামনা আলাইহিল মারাযিআ মিন ক্বাবল, আমি আল্লাহ তোমার সমস্ত রকমের দাইমার স্তনকে হারাম করে দিয়েছি। তুই কোন দাইমার স্তনে মুখ দিবি না, কারো তুই পান করবি না। সবাই নিচ্ছে, কান্না বন্ধ হয়ে দাও, স্তনে মুখ দে না। যদি আপনারা এখনো পরীক্ষা করতে চান, মায়েরা আমার ছোট ছোট বাচ্চারা নিয়ে আছে, সেই বাচ্চারা এখনো যে বাচ্চাদের 1.5-2 মাস, 2.5 মাস, 3 মাস বয়স হয়েছে, ওই মার কোল ছেড়ে খালে অন্য একটা বোনের কোলে দিয়ে দিন, আর আধা ঘন্টা রাখতে বলেন, আমার মনে হয় পারবে না। দেখবেন যখনই মুখের দিকে তাকাবে, ওই কোলে যাবে, ওই 1-2 মাসের বাচ্চাটা বুঝে দেবে এটা আমার সেই অরিজিনাল কোল নয়, আমি ডুপ্লিকেট কোলে বসে আছি। মুখের দিকে তাকিয়ে কাঁদতে লাগবে। ভাইরা আমার, এবার সেই বাচ্চা কোন দাইমার জন্য স্তনে মুখ দিল না, সব হয়রান হয়ে গেল। এবার সেই বাপ দেখতে 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 কিনারায় যাচ্ছিল, শেষ সব দৃশ্যগুলো দেখলো, কাছে গিয়ে বলে, বাদশা নামদার, আমি আপনার কাছে একটা পরামর্শ দিতে চাই। অনেকগুলো দাইমাকে ডাকলেন, বাচ্চার আপনার কান্না বন্ধ হলো না। আমাদের দেশে এমন একজন দাইমা আছে, যদি আপনি তারে নিয়ে আসেন, আপনার বাচ্চার কান্না বন্ধ হয়ে যাবে, আপনার বাচ্চা সে দাইমার দুধ পান করবে। এমন তিনি একজন দাইমা, যখনই খবর পেল, ফেরাউন অর্ডার দিল, যাও তাড়াতাড়ি করে সেই দাইমাকে ছেলের কাছে হাজির করো। আচ্ছা বলেন, সেটা অরিজিনাল দাইমা না নকল? আল্লাহু আকবার। আল্লাহর কোরআন আমি শর্টে বুঝাবার জন্য চলে আসলাম, আয়াতগুলো বললাম না, প্রত্যেকটার আয়াত আছে। আমি আপনাদের অনেক কিছু আজকে কথা বলবো তার জন্য। এবার যখনই ঘরে এসে পৌঁছালো, ফেরাউন বলছে, দেরি করো না, তাড়াতাড়ি করে নিয়ে এসো। ঘরে ঢুকে বাচ্চাটা কোলে দিল, সঙ্গে সঙ্গে বাচ্চার কান্নার আওয়াজ করতে শুরু করেছে। হাইরে মা জননী যখনই বাচ্চাকে নিয়ে স্তনে বুক দিয়ে দিল, সঙ্গে সঙ্গে দুধ পান করে বাচ্চার কান্না বন্ধ হয়ে গেছে। এর নাম হলো জনম দুঃখিনী মা। তো ভাই, হে যুবক, আমি আপনাদের কাছে এই পয়েন্টটাকে আজকে কেন নিলাম, এই পয়েন্টটাকে কেন বলার জন্য আজকে তৈরি হলাম, আপনারা খুব ভালো করে শুনবেন। আমি ছোট ছোট করে 2-4টা উদাহরণ দিচ্ছি। একটা সহিহ বুখারীর হাদিস শোনাচ্ছি, 5661 নম্বর হাদিস। এই হাদিসটাকে আপনাদের জন্য যথেষ্ট শোনা দরকার, আমাদের জন্য শোনা দরকার। দেখে আল্লাহ রাসূলের কাছে গিয়ে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, মান আহাব্বুন নাস বিহুসনি সাহবাতি, ওগো আল্লাহর নবী, এই জগতে মানুষের মধ্যে সব থেকে আমরা কার হক আগে আদায় করব, কার হক সর্বপ্রথমে আমরা আদায় করব? আল্লাহর নবী যখন এই কথাটি শুনলেন, এবার সঙ্গে সঙ্গে জবাব দিচ্ছেন, ক্বালা উম্মুকা, তোমার মা। সর্বপ্রথমে তুমি তোমার মার আগে হক আদায় করো। তিনি শুনে দাঁড়িয়ে গেলেন। জিজ্ঞাসা করলাম, নবী উত্তর দিয়ে দিলেন। আবার কিছুক্ষণ বাদে নবীকে বলেন, নবী গো, ক্বালা মান,
তারপরে কার? প্রথমে শুনলেন যে তোমার মার, আবার জানার জন্য দ্বিতীয়বারে বলেন নবী গো তারপরে কার? আল্লাহর নবী আবার বলছেন ক্বালা উম্মুকা, তোমার মার। ভালো করে শুনবেন রে যুবক, হে ভাই আমার, বর্তমানে যারা এই মা জননী জনম দক্ষিণীর সঙ্গে এখনো ভালো ব্যবহার করতে পারেন না, যারা মনে মনে ভাবেন আপনার মা আপনার বাবা যেন আপনার জন্য দুশ্মন হয়ে গেছে, ওই যুবক ভাইজানদের বলে দেখো, আপনার মা বাবা কোনদিন যেন ছেলের জন্য দুশ্মন হতে পারে না। তাই পারে? কবি বলছে তোমার মতো আদর মা গো আর পাব না, মা গো তোমার মতো আদর মা গো আর পাব না, তুমি মরে গেলে মা গো আর দেখা পাব না, মা গো তোমার মতো আদর মা গো আর পাব না। 10 মাস 10 দিন পেটে রাখলে আরো কত কষ্ট পেলে, আরো পোহাইলে মা গো প্রসব যন্ত্রণা, মা গো তোমার মতো আদর মা গো আর পাব না। আমি তোরে গালি দিলে তবু ডাকো বাবা বলে, এতই তোমার আদর মা গো কেন বুঝিনি, মা গো তোমার মতো আদর মা গো আর পাব না। এর নাম হলো মা। আপনি ছেলে উত্তেজিত হয়ে গেছেন, মাকে গালি দিয়ে চলে গেছেন কমেরপুর বাজারে, সেই ছেলে আবার যদি সন্ধ্যার সময় এসে বাড়িতে এবার দরজায় আওয়াজ দেয়, দেখবেন আগে মা জননী যেন গিয়ে দরজা খুলে দেবে, মার আগে আপনার বিবি যেন কোনোদিন উঠতে পারবে না। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করার পরে দুইবার যখন এই শব্দ বললেন, তিনি সাহাবী আবার যেন নবীকে এবার জানতে চাইলেন, আল্লাহর নবী আমি 2 বার জিজ্ঞাসা করলাম, 2 বারের বেলায় আপনি বললেন মা, আবার বলেন ক্বালা মান, তারপরে কার, তারপরে আমরা কার হক আদায় করব। আল্লাহর নবী আর কোন রকমের কোন শব্দ না বলে 3য় নম্বরে যেন বলছেন ক্বালা উম্মুকা, তোমার মার। 1 নয় 2 নয়, এবার 3বার নবীজি বললেন তোমার মার হক আদায় করো। 4র্থ নম্বরে বলছেন তোমার বাবা, অর্থাৎ 3বার আগে নবীজি মার কথা বললেন। এই মার কথা 3বার কেন বললেন? অনেক উদাহরণ, অনেক হাদিস আছে আপনাদের কাছে, আমি অতগুলো আলোচনা করতে পারবো না, সময় খুবই শর্ট, সময়টাকে বাঁচিয়ে কাজ করতে হবে। এই আল্লাহর কোরআনের আয়াত পড়েছি, সে আয়াতটাকে আপনাদের সামনে তুলে দিতে হবে। এই মা জননী আমাদের কাছে এত প্রিয় কেন? আল্লাহ রাসূল মার কথাটা এত সুন্দর করে 3বার বললেন কেন? হে যুবক বন্ধু, একটু ভালো করে শুনবেন। আপনারা শুনেছেন অনেক আলেম ওলামাদের মুখে, মা বাবা যদি বদদুয়া দিয়ে দেয়, বিজলির থেকে আগে আল্লাহর কাছে কবুল হয়। কথাটা বিশ্বাস হয় না? হয় না? আপনাদের বলুন। হয়তো, কারণ আমি বুখারীর হাদিস আপনাদের তুলে দেবো ইনশাআল্লাহ। আর খাস করে মা যদি আপনার জন্য বদদুয়া দেয়, মা যদি আপনার জন্য ভালো দোয়া দেয়, তাহলে যেটাই তো আপনার জন্য দেবে সেটাই আল্লাহ কবুল করে নেবেন। যদি
যদি বলে আল্লাহ ছেলেকে আমাকে আগামী দিনে আল্লাহ এলাকার মধ্যে তুমি একজন সম্মানী ব্যক্তি বানিয়ে রাখিও, জেনে রাখেন আপনি একদিন না একদিন সম্মানী হয়ে যাবেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আমি একটা একদম আপনাদের কাছে নতুন ঘটনা শোনাচ্ছি, যেটা আমার ধারণার বাইরে ছিল, চোখে যখন পড়ে গেছে সেই ঘটনা সম্বন্ধে আমি বারবার আমার থেকে জেনারা আমার শ্রদ্ধা ভাজন জিনিসটা ভালো করে জানবার জন্য জিজ্ঞাসা করেছি। এখনো আমি ভালো ভালো আলেম ওলামাদের পেলে ওস্তাদ মনে করে শিক্ষা নেওয়ার জন্য অনেক কিছু জিজ্ঞাসা করি। তার মধ্যে 1 নম্বর ওস্তাদ আমার বর্তমানে এখন হলেন নাদভী সাহেব। এতটুকু যদি কোনো জিনিসে আমার সন্দেহ হয় আমি সঙ্গে ওনাকে ফোন করি, ওনার কাছে জানি। আলহামদুলিল্লাহ, যার বক্তব্য শোনার জন্য আপনারা অপেক্ষা করছেন, যেভাবে প্রশ্ন করি সেভাবে কোরআন হাদিসের উত্তর পাই। তো আমি একটা আপনাদের কাছে, যদিও এটা হাদিসে মানে মুরসাল, আপনাদের সামনে আমি শোনাচ্ছি, খুব ভালো করে সম্মুক্তাছেন সেই হাদিসটা আপনাদের সামনে আমি আলোচনা করব। এই হাদিসটা আপনাদের কাছে বলবো, তবে ইবরাত হাসিল করার জন্য এই ঘটনাটাকে আপনাদের সামনে আমি তুলে ধরছি। দেখে কেন বলছি, মা কত দামি জিনিস, মার কথা রাসূল 3 বার বললেন কেন, এই শব্দটাকে বুঝাবার জন্য এই ঘটনাটা আগে জানাই। অনেক ভাইজান আমার আছেন বর্তমানে মাকে কোনো মতই যদি ভালো উপদেশ দেওয়ার ছেলে যদি একটু ডিবুলিকটি জায়গায় চলে যায়, ওই মাকে আর সহ্য করতে পারে না। মার উপরে কথা বলে, মার উপরে দাবন দেয়, অথচ আল্লাহর কোরআন নিষেধ করলেন উফিউ ওয়ালা তানহারহুমা, তোমার মা বাবার উপরে তুমি উফ শব্দটা বলো না। দেখেন এত বড় আল্লাহর কোরআন থেকে প্রমাণ, সেই মাকে উফ শব্দ নয়, বাবাকে উফ শব্দ নয়, এমন শব্দ বলে যে মা বাবা নিজে অবাক হয়ে হয় বিছানায় বসে কান্না করে, না হলে মাথা নত করে বাড়ি থেকে বেরিয়ে যায়। ভাইজান ঘটনাটা শোনেন। রাবি আওয়াম বিন হাওসাব তিনি বলছেন, একদিন আমি এক মহল্লা দিয়ে যাচ্ছি, এক রাস্তায় যাচ্ছি, গ্রামের রাস্তায় যেতে 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 দেখছি একটা রাস্তার ধারে কবর। দেখেন অবাক লাগবে দেখে, এই ইতিহাসটা শুনলে আপনাদের অবাক লাগবে, যারা পড়ছে যারা দেখছে ওনাদেরও যেন দিমাগ খারাপ হয়ে যাবে যে আল্লাহ এ কি কারিশমা। রাবি আওয়াম বিন হাওসাব বলেন, ঠিক আসর বাদে আমি রাস্তায় হাঁটছি, যেতে 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 একটি কবর দেখতে পেলাম, আর সেই কবর থেকে ওই কবরবাসী যেন সামনে কবরে উঠে গেল। সেই কবরবাসী সে যেন আধা বডি মানুষের রূপ ধরে আছে, আর আধা বডি তার গাধার মতো হয়ে আছে। এবার গাধার মতো করে চিৎকার করে আবার সে যেন নিজের কবরে ঢুকে গেল। কিতাবটা খুব দামি, সমস্ত ইমাম সাহেবদের কাছে আছে, আলেম ওলামাদের কাছে আছে। যে কিতাবটার নাম হলো জাদুল খতিব, সেখানে ঘটনাটা উল্লেখ করেছেন এবং হাদিসের হাওয়া দিয়েছেন। আমি আপনাদের কাছে সেটাই আজকে শোনাচ্ছি। ওই লোকটি রাবি আওয়াম বিন হাওসাব অবাক হয়ে গেলেন, এ কি দৃশ্য দেখলাম, এ কি আওয়াজ শুনলাম। অবাক হয়ে একটু হাঁটতে হাঁটতে আগে গেছে। ওরে আমার যুবক ভাই, সামনের দিকে একটি ছোট করে ঘর, ওই ঘরের দরজায় একজন বুড়ি মানুষ অর্থাৎ বৃদ্ধা মহিলা এবার শুয়ে ধাগা লাগিয়ে সুন্দর করে সেখানে ধাগাতে কথা বলছে। রাবি আওয়াম বিন হাওসাব কাউকে আর না পেয়ে ওই বুড়ি মার কাছে গিয়ে হাজির, জিজ্ঞাসা করে, ওরে বুড়ি মা,
আমি আপনার কাছে জানতে চাই, এই যে সামনে একটি কবর, এই কবরটা কার? এই কবরবাসীকে আমি আপনার কাছে জানতে চাই। ওরে আমার যুবক ভাই, যারা মার উপরে চড়ে কথা বলেন, মার উপরে ধীরকে দিয়ে কথা বলেন, যেই চরম দক্ষিণীকে মনে আঘাত দেন, যুবক বন্ধু ভালো করে শোনেন। এবার সেই বৃদ্ধা মা, বুড়ি মা যেন বলছে, হে বেটা আওয়াম বিন হাওসা, আমি আর দুঃখের খবর কি দেব রে? ওই কবরটা অন্য কারণ নয়, ওই কবরটা হলো আমার একমাত্র সন্তান, আমার বেটার, আমার ছেলের হলো সেটা কবর। বলে বুড়িমা, এই কবরের এই দৃশ্য যেন দেখলাম, অবাক হয়ে গেলাম। এমন কি ব্যবহার করতে রে বুড়িমা আপনার সঙ্গে একটু বলো। মা এবার বলছেন, হে বেটা রাবি আওয়াম বিন হাওসা, ওরে বেটা শোন রে বাপ, আমার ছেলেটা আস্তে 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 যখন বড় হয়ে গেল, আমার ছেলে সে এমন একটা জায়গায় পৌঁছে গেল, সেই জন্য একজন সারাবি তৈরি হয়ে গেল। হে ভাই, হে যুবক, একবার পরীক্ষা করে দেখেন, কোন মা কোনদিন চায় না আমার ছেলে খারাপ হয়ে যাক, আমার ছেলে 2 নম্বরই হয়ে যাক, আমার ছেলে খারাপ মানুষ হোক, এটা কোনদিন চায় না। এবার মা যখন ছেলে সারা পান করে বাড়িতে আসে, বারবার বুঝিয়ে বলে, ওরে বেটা এই কাজ তুই করিস না রে বাপ, সারা পান করিস না, মদ পান করিস না রে বেটা। বুড়িমা বলছেন, ও বেটা রাবি আওয়াম বিন হাওসা, আমি মা এত বুঝিয়ে বলতাম, আমার কথা না শুনে সে আমার উপরে চিৎকার করে বলতো, হে মা তুমি গাধার মতো করে কেন চিৎকার করো? হে বেটা রাবি আওয়াম বিন হাওসা, আমার উপরে তুই যেন ধীরকি দিয়ে কথা বলতো, রে আওয়াজগুলো বলতো, ওই ছেলে আমার জন্য সেই কবরে শুয়ে আছে। সুবহানাল্লাহ। রাবি আওয়াম বিন হাওসা যেন বুঝাতে চাইলেন, হে পৃথিবীর মানুষ, মা যদি নারাজ হয়ে যায় আর মার উপরে যদি এই রকমের কেউ আঘাত মারা কথা বলে, আল্লাহ যেন সহ্য করতে পারেন না, আল্লাহ সহ্য করেন না। তাই ছেলেটা মারা যাওয়ার পরে মাকে যে বলেছিল গাধার মতো করে কেন চিৎকার করো, এবার সে নিজে ওই কবর থেকে যেন উঠে আর গাধার মতো করে চিৎকার দিয়ে ঢুকে যায়। যুবক, হে বন্ধু, তিনি জন্মদাতা মা, তিনি যদি একবার হাত তুলে দেন, আল্লাহ আমার ছেলেকে তুমি ধনী করে দাও, ধনী হয়ে যাবে, যদি বলে আল্লাহ তাকে ধ্বংস করে দাও, আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করেন, আপনি ধ্বংসই হবেন, জীবনে কোনোদিন আর সুখী হতে পারবেন না। বিশ্বাস হয় না? হাদিসটা শুনেন। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لم يتكلم في المهد إلا ثلاثة। আল্লাহর নবী বলেন, হে পৃথিবীর মানুষ, তিনটি বাচ্চা ছাড়া মা জননীর কোলে আর বাচ্চা কেউ কথা বলে নাই। ওই 3টি বাচ্চার মধ্যে একটি বাচ্চার কথা শোনাচ্ছে, সেই বাচ্চাটাকে, হে যুবক, আপনাদের জন্য যেন সেই হাদিসের ইবারত, পৃথিবীর বুকে মা কি মূল্যবান সম্পদ, মা কত বড় দামি। একবার যদি ওই মা মুখ দিয়ে কথাটা বের করে দেয়, সেই কথাটা আল্লাহর কাছে যেন চমকের তেও আগে কবুল হয়ে যায়। দোয়াটা কেমন করেছিলেন? লম্বা হাদিস ছোট করে বলছি। একজন ইবাদত গুজর ছেলে
নামটা নিশ্চয়ই শুনেছেন, নাম কি একটু বলুন? জোরায়েস। বিশাল লম্বা হাদিস। আমি শুধু একটা শব্দ বলছি, মা কি জিনিস। জোরায়েস এত ইবাদত গুজার ছিল, নিজে ইবাদত গা বানিয়েছে, সব সময় ইবাদতে মগ্ন, আর তার বৃদ্ধা মা ঘরে। জোরায়েস একদিন নামাজে দাঁড়িয়ে গেছে, বৃদ্ধা মা কি প্রয়োজন, এবার পিছন দিক থেকে ওই বৃদ্ধা মা আওয়াজ দিচ্ছে, বেটা জোরায়েস, বেটারে আমি তোমার মা ডাকছি রে বাপ, একটু সাড়া দে। জোরায়েস এবার সালাতের হালাতে, নামাজের হালাতে ওইভাবে জোরায়েস নামাজে দাঁড়িয়ে বলছি, ইয়া রাব্বি উম্মি ওয়া সালাতি, ওগো আল্লাহ পিছনে আমার মা আর আমি নামাজে মগ্ন, আল্লাহ কারে প্রাধান্য দেব। এবার জোরায়েস মাকে প্রাধান্য না দিয়ে এবার সে নামাজ বা সালাতে এবার প্রাধান্য দিয়ে দিয়েছে। তবে শুনবেন, সে নামাজ ছিল নফল। এখনো যদি আপনার ঘরে জনম দুঃখিনী মা আছে, সেই মা যদি আপনাকে ডাক দেয় আর আপনি যদি নফল নামাজে দাঁড়িয়ে থাকেন, সঙ্গে নফল নামাজ ছেড়ে দিয়ে আগে মাকে গিয়ে বলবেন, মা বলুন কি বলছেন, আমি আপনার ছেলে হাজির। এত কোরআনী মানে অর্ডার। কি হলো, মা ডাকলো, জোড়া শুনলো না, মগ্ন হয়ে গেল ইবাদতে। বারবার 3 বারের বেলায় দেখেন এই শব্দটা কত দামি, এটাই শোনাচ্ছি। মা জনই ডাকার পরে যখন বেটা সাড়া দিল না, মার মন খারাপ হয়ে গেল। রে বেটা জোড়ায় তুই তো ডাকলাম, সাড়া দিল না রে বাপ। সঙ্গে সঙ্গে মা আল্লাহর কাছে এই রকমের যেন কথাটা জানালেন, আল্লাহুম্মা লা তুমিতুহু হাত্তা ইয়ানদুরা উযুহিল মুমিসাত। ওগো আল্লাহ, এতবার ছেলেকে ডাকলাম, আমার ডাকে সাড়া দিল না। আল্লাহ তোমার কাছে ছেলের জন্য আমি এই দরখাস্ত দিলাম, যতক্ষণ পর্যন্ত এই ছেলে দুনিয়ার ভিতরে একটা কলঙ্কে না পড়ছে, আল্লাহ তুমি আমার ছেলের মৃত্যু দিও না। এইদিকে মুখ থেকে বের হওয়া শেষ, আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। বিশাল লম্বা হাদিস, দুটো শব্দ খালি আর শোনাচ্ছি। কি হলো, সবাই জানেন হাদিসটা, বারবার শুনেছেন। এলাকা একটা অপরূপা সুন্দরী নারী এক রাখালের সঙ্গে কুকর্ম করে গর্ভে বাচ্চা নিয়ে ফেলেছে। এলাকার মানুষ জিজ্ঞাসা করছে, হে সুন্দরী, তোমার তো বিয়ে হয়নি, এই বাচ্চাটা কোথায় পেলি বল তাড়াতাড়ি করে, আজকে না হলে তোর কড়া বিচার করা হবে। ওই মেয়েটা আর কাকুই খুঁজে পেল না, কোথাও কারো নাম না বলে বলে দিচ্ছে এই বাচ্চাটা আমাকে দিয়েছে জোরায়েস। সুবহানাল্লাহ। মাথায় রাখবেন, এই জায়গাটা কোথা থেকে আসলো, এই নামটা কেন আসলো, এটাই বুঝাতে চাচ্ছি। যেটা হলো একটাই শব্দ, মা। এই শব্দটাকে বুঝাবার জন্য এলাকার মানুষ আর কি মেয়ের কথা শুনবে, সব তেরে এসে জোরায়েস ইবাদতে মগ্ন, তার উপরে ঝাঁপিয়ে পড়ে তাকে মারপিট শুরু করে ইবাদত গা পর্যন্ত ভেঙে গুঁড়ো করে দিল। জোরায়েস ভাবছে, এতগুলো লোকের আক্রমণ, আমি একাই যদি কথা বলি কাজ হবে না। ঠিক যখন শান্ত হলো, তখন জিজ্ঞাসা করছেন, আমার উপরে এত বড় আক্রমণ, আমার ইবাদত গা ভেঙে দেওয়া হলো, একটু কারণটা কি আমাকে জানাবে? লোকেরা বলে, জোরায়েস আবার এত মিষ্টি কথা বলো, এত বড় জীবনে অন্যায় করার পরে। বলে, কি অন্যায় বলো? বলে, এই তুমি করেছো। জোরায়েস মাথা বেঁধে মেনে নিয়ে বলছে, দেরি করো না, ওই অপরূপা সুন্দরী মেয়েটাকে নিয়ে আর বাচ্চাটাকে নিয়ে
আপনারা তাড়াতাড়ি করে আমার কাছে হাজির করো। সবাই আরো যেন খুশি যে আজকে একটা নতুন কিছু দেখতে পাবো, আজকে আরো যেন আনন্দ লাগবে। আমরা দৃশ্য দেখবো ওই মেয়েটাকে নিয়ে, বাচ্চা নিয়ে এবার যদি হাজির করছে, জোরাইজের মনে রাগ নেই, কোনো দুঃখ নেই। হে যুবক বন্ধু শোনেন ভালো করে, এবার মেয়েটাকে সামনে এনেছে, বলে তাড়াতাড়ি করে আর একটু আমার কাছে নিয়ে এসো। না মেয়েটার উপরে রাগ দেখাচ্ছে না আর কিছু, ঠিক কাছাকাছি যখন আসছে তখন বলছে, আল্লাহর বান্দিরে, যেটা আমার সন্তান তুমি বলেছো, ওই সন্তানটাকে তাড়াতাড়ি করে তুমি বের করো, সন্তানটার একবার মুখ দেখাও। সেই কয়েকদিনের বাচ্চা এবার কোল থেকে নিয়ে যখন বের করেছে, জোরাইস এবার কি করছে দেখেন, সেই হাদিসের শব্দটা আছে, ফাতানা ফি বাতনিহি। জোরাইস অন্য কোন কথা না বলে এই আঙ্গুল দুটো দিয়ে ওই কয়েকদিনের বাচ্চার পেটে এইভাবে করে গুতা মারছে আর বলছে, আরে আল্লাহর বান্দা, একবার বলতো শুনি, আমি তোমার কাছে শুনতে চাই, তোমার বাবাকে, তোমার আব্বাকে একবার বলো। সবাই চারিদিকে অবাক, জোরাইজের কে মাথা খারাপ হয়ে গেল নাকি, এই কয়েকদিনের বাচ্চা কথা বলবে কি করে? সবাই যেভাবে তাকিয়ে আছে। আল্লাহ বলেন, হে বান্দা, দেরি করো না, তাড়াতাড়ি করে জবান খুলে ফেলো, আল্লাহর ওয়াদার। এবার মার কোলে সেই ছেলেটা বলছে, হে যুবকের সমস্ত দলেরা, হে লোকেরা শোনো, আমার বাবা জোরাইস নয়, ফোলানোর রায়, আমার বাবা হলো অমুক জায়গার অমুক রাখা। যখনই বলে দাও সবাই অবাক, কি না জীবনে ভুল করেছি। জোরাইজের কাছে এসে ক্ষমা চায় আর বলে, জোরাইজ তুমি আমাদের ক্ষমা করো, তোমার ইবাদতকে আমরা সুন্দর করে যেমন ছিল তা নয়, তার থেকে উন্নত মানের সোনা চাঁদি দিয়ে বানিয়ে দেব। জোরাইজ বলল, না না, যেমনই ছিল তেমন দিলেই যথেষ্ট হবে। তবে জনসাধারণ শুনুন, আজকের দিনে এই রকমের এত বড় অপমান হওয়ার একটাই আমার কারণ, সেটা হলো আমার জনম দুঃখিনী মা বারবার আমার ডেকেছিল, আমি আমার মার ডাকে সাড়া দেই নাই, তাই আমার মা আমার জন্য আল্লাহর কাছে দোয়া করেছিল। সেই বদদোয়ার কারণে এত বড় কলঙ্কে পড়ে গেলাম। কি বুঝতে পারলেন রে যুবক, মা জননী এমন সম্পদ, একবার যদি বদদোয়া দিয়ে দেয়, জীবনে আর কোনোদিন ভাববেন না যে আপনি দুনিয়া সুখে করবে। এর নাম মা। তবে একটু অনুরোধ করি, এই জায়গাটাকে ভালো করে চিনে, এই জায়গাটা এত মূল্যবান। সহিহ বুখারীতে হাদিস, আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার বুকে সবথেকে কোন আমল সবথেকে উত্তম? আল্লাহ রাসূল সঙ্গে বললেন, আলা সালাতু লিওয়াক্তিহা, সঠিক সময় সালাত আদায় করা। আবার জিজ্ঞাসা করলেন, তারপর? নবীজি বলছেন, বিররুল ওয়ালিদাইন, তোমার মা বাবার সঙ্গে হুসনে সুলুক করা, ভালো ব্যবহার করা। তাহলে দেখেন, আল্লাহর কোরআনেও যেন আল্লাহর পরে মা বাবার কথা, নবীর হাদিসে আল্লাহর ইবাদতের পরে মা বাবার কথা। যেই মা বাবার কাছ থেকে আমরা দুনিয়ার মুখ দেখেছি, যুবক বন্ধু, ওই মা বাবা যারা আমরা পেয়েছি, যাদের বেঁচে আছে, যদি এই মা বাবা পাওয়ার পরে আল্লাহর জান্নাত আমরা না নিতে পেরেছি, আমাদের থেকে বড় হতভাগা দুনিয়াতে কেউ নেই। তবে যাদের মারা গেছেন, আমি আপনাদের জন্য একটা প্লাস পয়েন্ট বলে দিচ্ছি। কি করবেন? মাকে ডেকে তো আর পাবেন না, বাবাকে ডেকে তো আর পাবেন না। আপনার মা কবরে চলে গেছে, আপনার বাবা কবরে চলে গেছে, এবার সেই মা বাবার জন্য আপনি কান্না করছেন, আল্লাহ থাকলে হয়তো এখন ক্ষমা চেয়ে নিতাম, কিংবা আল্লাহ যদিও ভুল করেনি, মা বাবা থাকলে
মা বাবার খিদমত করতাম, দেখেন যেটা চলে গেছে আর ফিরে আসবে না। তবে একটা জারি আপনাদের জন্য এখনো জারি আছে, সেই মা বাবা আপনার জন্য, আপনার দেওয়া জিনিস পাওয়ার জন্য কবরে অপেক্ষা করছে। হাদিসটা শোনেন, একজন সাহাবী আল্লাহ রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মারা গেছে, তবে মার অনেকগুলো ধন সম্পদ ছিল, আমার মা আজকে বেঁচে নেই, সব আমাকে দিয়ে গেছেন। নবী গো, আমি যদি আমার মা রেখে যাওয়া মাল আল্লাহর রাস্তায় সাদকা করে দান করি, তাহলে কি আমার মা তার নেকি পাবে? আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ পাবে। ওরে আমার যুবক, ওরে আমার বাপেরা, যারা আপনারা বাবা হয়ে গেছেন, দাদু হয়ে গেছেন, আপনারা মা বাবা হয়েছে, আপনারা মা বাবা হয়েছেন, শোনেন, যারা এখনো বেঁচে আছেন, ওই মুহূর্তে আল্লাহ নবী বলছে, তুমি যদি তোমার মা রেখে যাওয়া মালকে মার নামে সাদকা করো, দান করো, এর জারিয়া তোমার মা কবরে পাবে, কোনো সন্দেহ না। তিনি সাহাবী, এবার মা রেখে যাওয়া মাল যেন অনেক কিছু নিয়ে রাস্তার ধারে বাসে মূল্য দিয়ে বড় একটা কুয়া তৈরি করে দিলেন। হ্যাঁ ভাই আমার, সাবিনী চোখ গ্রামবাসী, দেখেন কত বড় জারিয়ার রাস্তা। এবার তিনি বলেন, বড় একটা কুয়া যখন তৈরি হয়ে গেল, আমি ওই কুয়াতে লিখে দিলাম, হাজিহি লিউম্মি সাদ, সাদের মার নামের কুয়া। হে ভাই, আজকের দিনে মার জন্য কুয়া খুঁড়ে দিল, পথিকেরা রাস্তা দিয়ে যাবে, তারা পানি পান করবে, তৃষ্ণায় থাকবে, তারা পানি পান করবে, আর এর ওসিলায় মা কবরে নেকি পেতেই থাকবে। এই নেকি আর কোনোদিন বন্ধ হবে না। হে বাপ, হে ভাইরে আমার, আজকের দিনে সাদিনী চোখ গ্রামবাসী আল্লাহর ঘরের জন্য যেন জালসার আয়োজন করেছেন। মা চলে গেছে, বাবা চলে গেছে, আপনাদের লক্ষ লক্ষ টাকা দিয়ে গেছে, থাকার জায়গা জমি দিয়ে গেছে, সেই মা যেন কবরে অপেক্ষা করছে, ছেলে কখন স্মরণ করবে। আজকের দিনে যদি আল্লাহর রাস্তে ওই মা বাবার নামে মা বাবা রেখে যাওয়া মাল আল্লাহর ঘরে একটু হাত বাড়িয়ে দেন, আপনার মা বাবা যেন ইজারিয়া কবরে পাবে, আপনার মা বাবা যেন কবরে তার বিনিময়ে পাবে। ভাইজান, যাদের মা বেঁচে আছেন তাদের জন্য, যাদের মা বাবা কবরে চলে গেছেন তাদের জন্য, একটু আল্লাহকে রাজি করার জন্য, জীবনে অনেক ভুল করেছেন, অন্যায় করেছেন, আল্লাহর কাছে ক্ষমার জন্য রাস্তা পড়ে আছে। আপনার মাকে কটু কথা বলেছেন, মাকে আঘাত দিয়েছেন, মাকে গালি দিয়েছেন, সময় আছে, মা বাবা যদি বেঁচে আছে, গিয়ে হাত ধরে নেন, মা বাবা আমি তোমার এই সন্তান, হয়তো ভুল করেছি, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, দেখবেন আপনার জীবন ধন্য হয়ে যাবে। আর যদি ক্ষমা না চেয়ে মা যদি নারাজ হয়ে থাকে, আপনি মারা যান, আপনার নসিব খারাপ। তো আমি একটু অনুরোধ করব, সেই মা বাবার নামে আল্লাহর ওয়াস্তে আল্লাহর ঘরের জন্য একটু হাত বাড়িয়ে দেবেন আমার হাতে। আমি মুসাফির, অনেক দূরের রাস্তা অতিক্রম করে এসেছি, আবার ইনশাআল্লাহ অনেক দূরে যাব, আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করব। আল্লাহর ওয়াস্তে এমন কোন বাপ, কোন ভাই, কোন সম্মানী জন আছে যে আল্লাহর রাস্তায় আল্লাহর ঘরে আপনি দেবেন, এর বিনিময়ে আপনার মা বাবা পাবে, আপনি পাবেন, আপনার আহাল পরিবার পাবে। তার জন্য একটু হাত বাড়িয়ে দিয়ে এই মসজিদের জন্য একটু আপনারা 10,000, 5,000, 20,000, 1,000, 2,000 করে আমার হাতে 5-7 মিনিট একটু হাতটা বাড়িয়ে দেবেন। আমি আরো দুটো আয়াত পড়ে রেখেছি, ইনশাআল্লাহ আলোচনায় আসবো। তবে আর একটা হাদিস শোনাবো। হে যুবক ভাই, সুযোগ এখনো আছে, এই জন্য বলছি, যদি বাবা বুড়ো হয়ে গেছে, মা বুড়ি হয়ে গেছে, মা বৃদ্ধা হয়ে গেছে, এখনো ক্ষমা চান, দেখবেন সেই মা বাবার পাশে দাঁড়ান, আপনার পাহাড় সমান যদি বিপদ এসে যায়, সেই বিপদ থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে দেবেন। সহিহ বুখারীর হাদিসটা শোনাবেন ইনশাআল্লাহ। একজন ভাই আমার পিছন থেকে 1,000 টাকা নিয়ে এসে, আল্লাহ তোমার ঘরের জন্য আমার হাতে দিয়ে দিলেন। তো ভাই বাপ আমার, দেরি করবেন না, খুব তাড়াহুড়াতে আছি, আমি আপনাদের জন্য একটু দোয়া করব। আল্লাহর ওয়াস্তে কে কোথায় আছেন, হে মা বোনেরা,
আজকে যিনারা মা, ছেলের জন্য একটু হাত বাড়িয়ে দিন, আপনার মা বাবার জন্য একটু হাত বাড়িয়ে দিন। আমি মুসাফির একটু দোয়া করব। আলহামদুলিল্লাহ, হাজী মোহাম্মদ সামানের স্ত্রী 2000 টাকা, ওনার মাতা দিয়েছেন 1000 টাকা, ওনার মেয়ে 500 টাকা, ওনার বোন 500 টাকা। আচ্ছা, আরেকজন ওনার আত্মীয় বিহাইন এসেছেন, উনি দিয়েছেন আরো 500 টাকা। আলহামদুলিল্লাহ, উনি সর্বমোট দিলেন 4500 টাকা। দেখেন, একটা বাড়ি থেকে একটা মোটা অঙ্কের দান আল্লাহর ওয়াস্তে। আর কে আছেন ভাই? হে বাপ আমার, দেরি করেন না। আপনারা জানেন, যার বক্তব্য শোনার জন্য আপনাদের শুধু মালদা ডিস্ট্রিক্ট নয়, পুরো পশ্চিম বাংলা লালায়িত, সেই লোকটা আজকে আপনাদের কাছে। উনি বক্তব্য রাখবেন, মন ভরে শুনবেন। আশা করি ইনশাআল্লাহ আপনাদের যেটা চাহাত সেটা উনি কিছুটা পূরণ করে দেবেন। তো ভাই, আমি একটু হাত বাড়িয়েছি আপনাদের কাছে আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ঘরের জন্য। এমন কে আছেন যে আপনারা একটু হাত বাড়িয়ে 2000, 4000, 1000 করে একটু দান করবেন, নিজের জন্য, ছেলে পেলের জন্য, মা বাবার জন্য, আত্মীয় স্বজনের জন্য, সারা পৃথিবীর নরনারীদের জন্য, মুসলিমদের জন্য। এরকমের কোন দরদি মুসলিম আছে যে আপনারা এসে একটু আল্লাহর ওয়াস্তে হাতটা বাড়িয়ে দেবেন? দেরি করবেন না। অনেকগুলো কথা বলার জন্য আমি ছটফট করে আগিয়ে নিয়ে যাচ্ছি, লম্বা হাদিসগুলো ছোট করে নিয়ে আপনাদের কাছে বলে শেষ করতে চাচ্ছি যে আজকে অনেকগুলো কথা আমাদের শুনতে হবে। এই কথার মাধ্যম দিয়ে আমাদের জীবনকে পরিবর্তন করতে হবে। আমরা আল্লাহর পরে দ্বিতীয় জায়গা মা বাবা, সেই মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করে আল্লাহর জান্নাতকে দুনিয়াতে আমাদের সার্টিফিকেট নিয়ে যেতে হবে। এই রকমের কিছু আমলের কথা আপনাদের কাছে আমি আলোচনা করব। একান্তটা হাদিস দিয়ে একটু হাত বাড়িয়েছি। কে আছেন আল্লাহর ওয়াস্তে? একটু তাড়াতাড়ি করবেন, দেরি করবেন না ভাই। আছেন কোন আল্লাহর বান্দা? এই মসজিদের জন্য দেবেন। জুমা মসজিদ আপনাদের পাশেই, আপনাদের গ্রামে দুইটা জুমা মসজিদ। ইনশাআল্লাহ দানি লোক আছেন, বড় বড় দানও আপনাদের দেশে করেন বা করবেন। আজকেও ইনশাআল্লাহ হয়তো বড় দান আসবে, তা আমি আশাবাদী। একটু আপনাদের জন্য প্রাণ খুলে আমি দোয়া করব। ভাইজান কে কে আছেন একটু তাড়াতাড়ি করে আসেন। আলহামদুলিল্লাহ, 100, 200, 500 করে আল্লাহ যারা দান পাঠিয়েছে, আল্লাহ তাদের দানকে কবুলে মঞ্জুর করো। আল্লাহ তাদের হায়াত দারাজ করো। যে আশায়, যে উদ্দেশ্যে আল্লাহ ওনারা দান করছে, আল্লাহ তাদের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাইজান, আপনাদের সকলের কাছে আবেদন করেছি আল্লাহর ঘরের জন্য, আপনারা সবাইকে আগে দিয়ে আপনাদের এই কাজটা করে নিয়েছেন। যদি বলে দেওয়া হয়ে গেছে, তাহলে আমি আপনাদের কাছে আবার 2-4টা কোরআনের আয়াত শোনাই। যেহেতু আপনাদের সামনে পড়ে রেখেছি, এখনো মেন আয়াত যেটা পড়েছিলাম আপনাদের কাছে শোনাতে পারিনি। হয়তো বলতে বলতে এতদূর পর্যন্ত আগিয়ে আসলাম। অনেকগুলো কথা এখনো সামনে রেখেছি, আমার ভাইজানদের শোনাবো ইনশাআল্লাহ। তো একটু হাত বাড়িয়ে আল্লাহর ওয়াস্তে কে কে দেবেন গো? দেরি করবেন না, খুব তাড়াতাড়ি করেন। যে মা আমায় ছোট থেকে মায়ার জালে বন্দী রেখে করেছে পালন, হে প্রভু তুমি তারে তোমার আরশ ছায়া নিরে করিও লালন, মাকে করিও লালন। আলহামদুলিল্লাহ, ছোট্ট একটা ছেলে 1000 টাকা নিয়ে এসেছে। আল্লাহ তুমি দানকে কবুল করো। আল্লাহুম্মা আমিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। আলহামদুলিল্লাহ, সাদিলি চোখ থেকে আব্দুল মাতিন ভাই আমার একবার আছে মেয়ে। আল্লাহুম্মা আমিন। আর একজন ভাই আল্লাহ এখানেতে ছিল, 1000 টাকা আল্লাহ তোমার ঘরে দিল। আর আব্দুল মাতিন ভাই এখানে আসিয়া এক ভরা সিমেন্ট দিল আল্লাহ তোমার ঘরের লাগিয়া। যে আশাতে যে নিয়তে করে গেল দান, উদ্দেশ্য পূরণ করো তুমি মেহেরবান। বালা মুসিবত হতে বাঁচাইয়া দিবে, তোমার বান্দার দান কবুল করিবে। আল্লাহুম্মা আমিন। আমিন আমিন সুম্মা আমিন। ভাই, যেটুকু জুটবে আপনাদের সেটুকুই দিন। আল্লাহর তরফ থেকে
যেটাই আল্লাহ হয়তো কবুল করেছেন আপনাদের সেটাই দেন। আমি খুব জোর করব না যে আপনাকে এত টাকা দিতেই হবে, শুধু খালি এই নিয়তে দেন যে আল্লাহ এটা যেন তোমার জান্নাত যাওয়ার জারিয়া হয়। আল্লাহ এটা আমার মা বাবা কবরে গেছেন তাদের জন্য কবরে এটা একটা জারিয়া হয়। আল্লাহ ছেলে হয়ে মার জন্য বাবার জন্য আল্লাহ আজকে আমি মা বাবার রেখে যাওয়া মালকে আল্লাহ তোমাকে দিচ্ছি, আল্লাহ এর জারিয়া তুমি আমার মা বাবার কবরে দিও। এই আশা আকাঙ্ক্ষা নিয়ে আপনারা একটু হাত বাড়ান, দেরি করবেন না। যে জনম দুঃখিনী মা আজকে কারো ঘরে নেই, হয়তো চলে গেছে কবরে, থাকলে আজকে কত না আদর কত না যত্ন করতো, কত না আদর করে বাবা বলে ডাক দিত, সেই ডাকটা আজকে শুনতে পাচ্ছেন না গো। সেই মা বাবার জন্য একটু আপনারা দয়া করে সন্তান হয়ে যোগ্য ছেলে হয়ে স্মরণ করে মা বাবাকে একটু হাতটা বাড়ান তো দেখি। আসে এই যে নেন তো দেখি। একজন নানা যান আমার আরো দিলেন 500 টাকা। আলহামদুলিল্লাহ মোহাম্মদ ইউসদানি এ ভাই আমার দিলেন 1000 টাকা। আচ্ছা ভাইজান আল্লাহর ওয়াস্তে আপনারা আরেকটা ভাই আমার দিয়ে গেলেন 500 টাকা। দেন ভাই এভাবে করে দেন। আমি চাই না যে আপনাদের 20,000 30,000 50,000 টাকা দিতে হবে। দেনেওয়ালা আছে ইনশাআল্লাহ, আল্লাহ যদি কবুল করেন ঠিক টাইমে হয়তো যখনই সময় হবে আল্লাহ তরফ থেকে দান চলে আসবে, অসুবিধা নেই। কিন্তু যাদের হয়তো নরমাল আল্লাহ করে রেখেছেন, যারা ভাবছেন যে আল্লাহ এত দেওয়ার মতো আমার নেই, আপনার যেটাই আছে সেটাই আল্লাহর কাছে লক্ষ টাকা মূল্য। অতএব কেউ বসে না থেকে একটু হাত বাড়ান তো ভাই এই আল্লাহর ঘরের জন্য। একটু তাড়াতাড়ি করেন, দেরি করবেন না। যার যেমন জুটবে দেন, একটু তাড়াতাড়ি করেন। ভাই দেরি করেন না, আল্লাহর রাস্তে কে কে দেবেন একটু আর কয়েকজন দেবেন না আপনারা, তাহলে আমি আলোচনায় আসি। কারণ অনেক সময় আপনাদের কাছে আমি নেব না, আর এই সময়টা নষ্ট করব না। যেটুকু সময় আজকে আল্লাহর তরফ থেকে হয়তো আমার নির্ধারিত সে পর্যন্তই বলবো, তবে আল্লাহর কোরআন এবং সহিহ হাদিসের দলিল দিয়ে আপনাদের সামনে বলবো। এটা আমি নিয়ত করেছি আল্লাহর কাছে, আল্লাহ আজকে আমার একটা পয়েন্টের উপরে কমপক্ষে না হলে যেন 20টা হাদিস ছোট ছোট করে আমার বাপজানদের আমার ভাইজানদের শোনাতে পারি। কারণ বর্তমানে এই জায়গাটাতে বেশিরভাগ আমরা এখন ছেলেরা কমজোর, বেশিরভাগ মানুষ কমজোর, যে আমরা অনেক কিছু করতে পারি মা বাবার জন্য না করে স্ত্রীর মা বাবার জন্য করার জন্য তৈরি আছি। যেটা ঘটছে বর্তমানে, একটা কবিতা তৈরি করেছি, সে কবিতাটা আপনাদের সামনে শোনাচ্ছি। আলহামদুলিল্লাহ একজন 100, আরেকজন ভাই আমার 100 দেন, 100 করে দেন। আচ্ছা আলহামদুলিল্লাহ নতুন সাদলি চৌক থেকে রাকিবুল ইসলাম ভাই আমার 1000 টাকা। আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। হে বাপজান আজকে যিনারা বাপ হয়ে বড় আশা নিয়ে ছেলের কাছে আছে, আপনারও মা বাবা চলে গেছেন, যদি আপনার হাতে এরকমের কোন সম্পদ আছে আপনার মা বাবার জন্য আপনারা একটু হাতটা বাড়িয়ে দিন তো দেখি। দেরি করবেন না, খুব তাড়াতাড়ি করেন। দানের পর্বটা তাড়াতাড়ি দিতে পারলে আমি আপনাদের কাছে 2-4টা হাদিস চট করে শোনাবো। মোহাম্মদ ফারুক 100 টাকা বাসুদেবপুর থেকে। আল্লাহ তুমি দানকে কবুল করো। আল্লাহ যারা 100 200 500 50 করে দিল সকলে দানকে আল্লাহ তুমি কবুলে মঞ্জুর করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আর কি আছে গো ভাই, দেখেন শ্রোতা যে খুব বেশি আছে আমার মনে হয় না। এত বড় জালসা, এত বড় ফিল্ড। আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা আমিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। আল্লাহ আমার নানা জান হাজী সাহেব শীষ মাহমুদ নাম শুনলাম আল্লাহ তোমার ঘরে 5000 দান। আল্লাহ তুমি এই দান কবুল করবে, নানা জানকে আল্লাহ তুমি সুখেতে রাখিবে, যতদিন থাকবে আল্লাহ দুনিয়া মাঝার সুখ শান্তি দিয়ে বাড়ি পাবে পারোয়ার। নানা জানের শরীর আল্লাহ হেফাজত করে রাখিবে, বালা মুসিবত হতে বাঁচাইয়া দিবে। আল্লাহুম্মা জিবিল বাসরাতান নাস ওয়াশফি শাফি লা শিফা ইল্লা শিফাকা শিফা লা ইউগাদিরু সাকামা। আল্লাহ গো সাদলি চোখ থেকে আরেকজন ভাই আমার 100 টাকা দান করে গেল, আল্লাহ তুমি দানকে কবুল মঞ্জুর করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহু আকবার। এই মসজিদের সেক্রেটারি তিনার মা বাবা বেঁচে নেই, দেখেন ও মা আছে বাবা নেই। যে বাবা কত কষ্ট করে ছেলের জন্য আজকে আমরা বাইক পেয়েছি, গাড়ি পেয়েছি, টোটো পেয়েছি, অনেক কিছু পেয়েছি, ওনারা হেঁটে হেঁটে এই সন্তানদেরকে একটু সুখ যেন পায়
তারা যেন সুখে বসবাস করতে পারে এই খাটনি করার জন্য কোথায় না কোথায় হেঁটে গেছেন, হেঁটে এসেছেন। সেই বাবা আজকে বেঁচে নেই গো। এই মসজিদের সেক্রেটারি ভাইজান আমার শহীদুল ইসলাম ভাই আমার 10,000 টাকা দান করেছেন বাবার নামে। আল্লাহুম্মা আমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তোমার বান্দা ফেরে এখানে এসেছে দাও সম্মানী ব্যক্তি, আল্লাহ তাই নাম এলো। 10,000 টাকা আল্লাহ তোমার ঘরে দান। আব্বা নাই তাই যেন দুনিয়ায় প্রমাণ। আব্বা গেছেন আল্লাহ ফের অন্ধকার কবরে, ছেলে ছিল বাবার নামে আল্লাহ মসজিদে দান করে। যত দূর যায় আল্লাহ চোখের নজর প্রশস্ত করবে আল্লাহ বাবার কবর। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। আমার বাবু আপনাদের কাছে আমি অনুরোধ করি, আপনারা মা হয়েছেন আর আপনাদেরও মা দুনিয়াতে ছিলেন বা হয়তো আছেন, দয়া করে আপনারা নিজের জন্য, মার জন্য, বাবার জন্য একটু হাত বাড়াবেন না গো মা। আপনারা কি চান না যে আমরাও একবার এই রকমের হাত বাড়িয়ে দিয়ে আল্লাহ রাসূলের বিবিদের মধ্যে এই সম্মানটা আমরাও যেন কিয়ামতের মাঠে পাই। আল্লাহর নবী বলছেন, একদিন আমি বিবিদেরকে নিয়ে আলোচনায় আছি, ওই মুহূর্তে বললাম যার হাত লম্বা বেশি কিয়ামতের দিন আমার সঙ্গে প্রথমে আগে মোলাকাত হবে। ওনার বিবিরা এবার তাড়াতাড়ি করে কবরে দাঁড়িয়ে এবার পাট কাটে নিয়ে হাতগুলো মাপতে শুরু করলেন। আল্লাহ রাসূল থেকে হেসে বলছেন, ওরে পাগলিরা, হাত লম্বার অর্থ এটা নয় যে তোমাদের মধ্যে হাতটা কার বেশি মাপে লম্বা। হাত লম্বার অর্থ হলো দুনিয়ার বুকে যে বেশি দান ধ্যান করেছো, এটাই হলো সব থেকে হাত লম্বার উদ্দেশ্য। বিবিদের মধ্যে খোঁজ করতে লাগলেন, দেখছেন যে জায়নাব বিনতে জাহাজ, তিনার নামটা 1 নম্বরে উঠে গেল। তিনি এত দানি ছিলেন, একটা তাফসীরে সেদিন দেখলাম যে হযরতে জায়নাব বিনতে জাহাজ উনি সেলাইয়ের কাজ জানতেন, সেলাইয়ের কাজগুলো করতেন। আমার মায়েরা এই দেশে অনেক করে, দেখেন কত বড় দানি। ওই সেলাই করা, তৈরি করা, হয়তো সেই সুন্দর সুন্দর জিনিসগুলো সেলাই করা শেষ হয়ে যেত, সঙ্গে আল্লাহ রাস্তায় দান করে দিতেন। শুধু তা নয়, আরেক তাফসীরের কথা বলছি। হযরতে জায়নাব বিনতে জাহাজ বলেন, আমি এটা বলেছিলাম, হে নবীর সাহাবীরা। আচ্ছা, নতুন সাজিদ থেকে নাজির হোসেন একবার আসবেন লিখে, ওরে নবীর সাহাবীরা, আমি যখন মারা যাব ওই সময় আমাকে যে তোমরা কাফনের কাপড়টা দেবে, সেই কাফনের কাপড় আমাকে দেওয়ার পরে যদি বেঁচে যায়, ওই কাপড়টুকু তোমরা জমা রাখবে না, সেটাও তোমরা আল্লাহর রাস্তায় দান করে দেবে। কত বড় দানি ছিলেন হযরতে জায়নাব বিনতে জাহাজ। আল্লাহ রাসূলের বিবিদের মধ্যে সবথেকে বেশি দান করতেন জায়নাব বিনতে জাহাজ। তো মাবো, দেরি না করে আপনাদের কাছে আমি আবেদন করছি, কে কোথায় আছেন একটু তাড়াতাড়ি করে দানের হাতটা বাড়িয়ে দিন। আরেকজন ভাই 50 টাকা দিলেন। আচ্ছা ভাই, আপনাদের 100 টাকা, 150 টাকা, 50 টাকা দিয়ে এই মসজিদের এই এতগুলো কাজ যদি বাকি থাকে হবে। আপনারা মনে হয় মসজিদকে পরিপূর্ণ করেই ফেলেছেন নাকি আর কোনো প্রয়োজন নেই এইভাবে ভাবছে? দিন দান আপনারা করুন, নেকি পাবেন আপনারা। আলহামদুলিল্লাহ, নতুন সাদলি চোখের